ইভিনিং মাই ডিয়ার ভিউয়ার্স, শুভ সন্ধ্যা সকলকে জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি এই ভিডিওটা শুরু করছি। তো চলো আজকে আমরা আমাদের টপিক অফ ডিসকাশন রয়েছে, বিষয় রয়েছে প্রিপোজিশন। তো আমাদের যে প্রিপোজিশন সিরিজটা চলছে, তো সেই সিরিজে আজকে আমরা জানবো ইন, কোথায় আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। তো যখন আমরা ইংলিশের কথা বলি বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ইনের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যদি আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে মানে তৈরি করতে যাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই ইনের ব্যবহারটা আমরা অনেক ক্ষেত্রেই দেখি। তো চলো আজকের এই সম্বন্ধে জানা যাক। আর ভিডিও শুরুতেই বলে রাখি যে হ্যাপি নিউ ইয়ার টু অল, শুভ নববর্ষ ইংরেজি ক্যালেন্ডারে। তো সবাইকে জানিয়ে আজকে চলো দেখা যাক বিষয়টা কি। চলো এনজয়ের সাথে সাথে আজকে আমরা বিষয়টাকে জানবো, ঠিক আছে। তো প্রিপোজিশন আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছি তোমাদেরকে অন, তো আজকের ইন দেখাচ্ছি। তো ইনটাকে আমরা বিশেষত কোথায় ইউজ করতে পারি? বিফোর দ্য পার্টস অফ দ্য ডে, দিনের কোনো পার্টিকুলার সময়ের আগে, সকাল সন্ধ্যা তার আগে আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। ওকে, অর ইউনিভার্সাল ট্রুথ এর আগে আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। ওকে, চল নেক্সট, বিফোর দ্য মান্থ, যদি আমরা কোনো মাসের কথা বলি তার আগে কিন্তু আমরা ইন ব্যবহার করতে পারি। থার্ড পয়েন্ট, বিফোর দ্য সিজন, কোনো সিজনের কথা, গ্রীষ্মকাল বর্ষাকাল, তো কোনো সিজনের কথা যদি আমরা বলি তো তার আগে আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। তো এই তিনটে পয়েন্ট প্রথম স্লাইডে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে সিকোয়েন্সি অনুযায়ী, যেমন এখানে পার্টস অফ দ্য ডে এখানে ফার্স্ট পয়েন্টে রয়েছে, তো এখানে পার্টস অফ দ্য ডে এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। তো ইনটাকে এখানে আমি দেখাচ্ছি, দেখো আই ওয়েকস আপ, সরি এখানে একটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে এজ হবে না, ঠিক আছে। আশা করছি তোমরা ভুলটাকে ধরতে পারছো যারা জানো। তো এখানে এজ হবে না, কারণ কেন বলতে পারবে তোমরা? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আমাকে জানাও তোমরা কমেন্ট সেকশনে, মানে ভিডিও পোস্টিংয়ের পরে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো আমি এখানে বলে দেবো তোমাদেরকে অবশ্যই এখানে। তো এটা যেহেতু ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ঠিক আছে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সেজন্য এখানে আমরা এসটাকে ব্যবহার করতে পারবো না। আমি কোন কনসেপ্টের কথা বলছি তোমরা বুঝতে পারছো তো আশা করছি, যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো আমার যে সমস্ত যারা এখনো মানে এই সম্বন্ধে জানো না, তো আমার ভিডিও লিস্টে গেলে তোমরা দেখতে পাবে, সেখানে আমি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স তো বেসিক নিয়ে আলোচনা করেছি, সেখানে গিয়ে তোমরা এগুলো জেনে নিতে পারো। ওকে, তো এখানে এসটা হবে না, ঠিক আছে। তো এখানে হবে আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে একটা দিনের পিরিয়ডের কথা বলা হয়েছে, সকালের কথা বলা হয়েছে, ক্লিয়ার। যদি এখানে ইভিনিং থাকতো তো এখানে ইনই হতো। দেন সেকেন্ড এক্সাম্পল, বিফোর দ্য মান্থ আই উইল গো টু কলেজ ইন মে। সাপোজ দ্যাট, মনে করো আমি এখন বাড়িতে রয়েছি, আমি বলছি যে কেউ আমাকে জিজ্ঞাসা করছে যে কোন মাসে তুমি কলেজে যাওয়া শুরু করবে, তো আমি এখানে বলছি আই উইল গো টু কলেজ ইন মে। থার্ড এক্সাম্পলে দেখো, বিফোর দ্য সিজন উই প্লে ক্রিকেট ইন দ্য সামার সিজন, তো আমরা প্রত্যেক সামার সিজনেই ক্রিকেট খেলি। তো এখানে তোমাদের বোঝার বিষয়টা হচ্ছে যে কোথায় আমরা ইনটাকে ব্যবহার করছি। তো একটা সিজনকে এখানে দেখানো হচ্ছে, তার আগে আমরা ইনটাকে ব্যবহার করছি, ক্লিয়ার। তো যাদের অসুবিধা হবে তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, তো আমি একবার নয় দুবার নয় বারবার তোমাদেরকে জিনিসটা আরও সহজ থেকে সহজতর করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। তো এই নেক্সট স্লাইডে আমরা জানবো যে ইনটাকে আর কোন কোন জায়গাতে আমরা উপস্থাপন করতে পারি। তো এখানেই শেষ নয়, ইন আপকামিং ভিডিওতে আমি আরও তোমাদের সামনে তুলে ধরবো যে ইনটাকে আরও কোন কোন স্থানে আমরা ইউজ করতে পারি। তো চলো আজকের যে সমস্ত পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে সেগুলো সম্বন্ধে আরও এক্সট্রা যে সমস্ত ইনফরমেশন রয়েছে সেগুলো জানা যাক। তো বিফোর দ্য ইয়ার, যখন আমরা কোনো ইয়ারের বোঝানোর চেষ্টা করবো তার আগে কিন্তু আমরা ইনটাকে ব্যবহার করব। ওকে, নেক্সট, বিফোর দ্য ডিকেটস, যদি আমরা কোনো ডিকেটসের কথা বলি তার আগে আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। থার্ড, কোনো সেঞ্চুরির যদি কথা বলি তার আগে আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। আর কোনো স্পেসিফিক লেন্থ অফ টাইম, যদি কোনো স্পেসিফিক লেন্থ অফ টাইমের কথা বলি তার আগেও আমরা ইনটাকে ব্যবহার করতে পারি। এখানে আরেকটা ইন্টারেস্টিং বোঝার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ডিকেটস আর সেঞ্চুরির মধ্যে পার্থক্য। যদি আমি ডিকেটসের কথা বলি সেটা হচ্ছে
10 বছর। 1 ডিকেডস ইকুয়াল টু মানে 1 ডিকেডস মানে এক দশক যদি আমি বলি, শুধু 10 বছরের কথা এখানে বোঝানো হয়। যদি 1 সেঞ্চুরি 1 শতকের কথা বলি, তার মানে 100 বছরের কথা বোঝানো হয়। অনেক ক্ষেত্রে দেখবে বইতে দেখবে যে 5 ডিকেডস, 5 ডিকেডস। তো 5 ডিকেডস মানে তোমাদেরকে মনে রাখতে হবে যে 1 বছর মানে 1 ডিকেডস মানে 10 বছর। তো 5 ডিকেডস মানে 50 বছর। 10 এর সাথে জাস্ট তোমাকে গুণ করে ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে 50 বছর। 5 ডিকেডস মিন্স 50 বছর। যদি এখানে আমি 5 সেঞ্চুরির কথা বলি, তো 5 সেঞ্চুরি মানে 100 বছর। তো 5 এর সাথে 100টাকে গুণ করো, তাহলে কত দাঁড়াচ্ছে? 500। তো এখানে 500 বছরের কথা বলা হচ্ছে যদি 5 সেঞ্চুরির কথা বলা হয়। ওকে, সেন্টেন্সে ক্লিয়ার? নেক্সট এক্সাম্পলে চলে এসো। তো এক্সাম্পলের কথা যদি আমি বলি, তো এখানে ফার্স্টে দেওয়া রয়েছে যে আই ওয়াজ বর্ন ইন 2003। তো আমি জন্মেছিলাম কোন বছরে? 2003-এ। কোনো এখানে সাল বোঝানো হলে তার আগে ইনটাকে আমরা ব্যবহার করতে পারি। তো এখানে সেটাই দেখানো হয়েছে। আর তোমরা নিজেরা কোনো যদি ইয়ারকে বোঝাতে যাও বা লিখতে যাও রাইটিংয়ে, বা কোনো কিছু লিখতে রাইটিংয়ের কথাই বলো কেন, প্যারাগ্রাফ, স্টোরি, ওকে, লেটার, তো তার আগে তোমরা ইনটাকে ব্যবহার করতে পারো। ক্লিয়ার? দেন সেকেন্ড এক্সাম্পল, এখানে একের পর এক যেমন সাজানো রয়েছে, এখানেও এক্সাম্পলগুলো তেমনই সাজানো রয়েছে। ওকে, তো দ্য ওয়ার লাস্টেড নিয়ারলি ইন 1 ডিকেডস। তো এখানে ডিকেডসের সাইন হচ্ছে এটা, ঠিক আছে, কমা আর এস যেটা রয়েছে সেটা হচ্ছে ডিকেডসের সাইন। বলছি যে ওয়ারটা চলেছিল 10 বছর ধরে, 10 বছরে। তো 10 বছর পর্যন্ত চলেছিল ওয়ারটা। নেক্সট থার্ড, ব্রিটিশার ওয়ের কাম টু ইন্ডিয়া ইন দ্য 16th সেঞ্চুরি। তো ব্রিটিশরা ভারতে এসেছিল 1600 মানে সেঞ্চুরি, মানে এখানে 100 বছরের কথা বলেছে। 1 সেঞ্চুরি ইকুয়াল টু সমান সমান 100 বছর। তো এখানে 1600 সেঞ্চুরি, 16 ইন্টু 100 করলে 1600 বছর বেরোবে। তো এখানে 1600 বছরে ব্রিটিশরা ভারতে এসেছিল। তো এখানে সেঞ্চুরির আগে তোমাদেরকে ইন ব্যবহার করতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের বোঝার জিনিস যে কোথায় আমরা ইনটাকে ব্যবহার করছি। ক্লিয়ার? নেক্সট ফোর্থ, আই উইল কমপ্লিট মাই হোমওয়ার্ক ইন এ ফিউ আওয়ার্স। তো কিছু ঘন্টার মধ্যে আমি আমার হোমওয়ার্কটাকে কমপ্লিট করে ফেলবো। তো অনেকেই হাওয়ার বলে, তো কারেক্ট প্রনাউন্সিয়েশন আওয়ার্স, আওয়ার্স। ওকে, তো এখানে এইচটা প্রনাউন্সিয়েশনের সময় যখন আমরা উচ্চারণ করছি তখন এইচটা উচ্চারণ হয় না, তো আওয়ার্স বলা হয়। ঠিক আছে, তো এখানে কিছু স্পেসিফিক টাইমের কথা বলা হয়েছে, তার আগে আমরা এটাকে ব্যবহার করতে পারি, সেটাই তোমাদের সামনে দেখানো হচ্ছে। তো আমি আশা করছি যে জিনিসগুলো আস্তে আস্তে তোমাদের সামনে খুবই সুন্দরভাবে উপস্থাপন হচ্ছে। যদিও বা কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তো আমরা তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে সেই সমস্যা সম্বন্ধে তোমাদের সামনে ডিসকাশন করব, আর কি সলিউশন হতে পারে সেটাও সম্বন্ধে জানবো। তো আজকের পর্যন্ত এইটুকুই। আর আমাদের যে সমস্ত ক্লাস প্রোভাইড করা হচ্ছে ইউটিউবে, তো তার পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নিতে পারো। এই ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী রাখা হয়েছে ওশিয়ান এডুকেশন পয়েন্ট। আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আমরা ডে অফ দ্য ওয়ার্ড প্রোভাইড করছি, স্টক অফ দ্য ওয়ার্ড যাকে বলা হয়। তো তোমরা সেখানে গিয়ে অনেক ওয়ার্ডের মিনিং আর কোথায় ইউজ উইথ এক্সাম্পলে, মানে কোথায় তোমরা ইউজ করতে পারবে ডে টু ডে লাইফে, সেটা সম্বন্ধেও জানতে পারবে। ওকে, তো এই পর্যন্ত আজকেই শেষ করা যাক। বাই বাই, টেক কেয়ার। তো যদিও বা সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর আমরা নেক্সট ভিডিওতে সেই সমস্যা সম্বন্ধে ডিসকাশন করব। ওকে, বাই বাই।